আসসালামু আলাইকুম। আমি একটা প্লটে আসছি। এই প্লটে হচ্ছে শসা ক্ষেত লাগাইছে। দেখতে পাচ্ছেন আপনার শসা মাশাআল্লাহ ভালো হয়েছে। অনেকগুলো শসার জাঙ্গি ছোট ছোট বেড বেড করে জাঙ্গি দিছে। শসাও মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শসা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। চর্বি ক্যালোরি কমাতে অনেক সহায়তা করে। শরীরের পানির ঘাটতি দূর করে। আমরা মাঝে মাঝে শসা খাবো, সবজি হিসেবে খাবো এবং এমনিও আমরা খাইতে পারি। ধুয়ে টুয়ে আমরা কাঁচাও খেতে পারি। শসাটা খুবই সালাদ হিসেবে আমরা ব্যবহার করি। এবং সবজি হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শসা লাগে। এই শসা আমাদের জন্য খুবই উপকারী। এটা সবজি হিসাবে আমরা রান্না করে খেতে পারি। এর জন্য আমরা শসা খাবো। এই দেখতে পাচ্ছেন শসা অনেক ফলন হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর ফলন। শসা পুরট হয়ে গেছে। আমার মনে হয় শসাটা যেগুলো পুরট হয়ে গেছে এগুলা বীজ হিসাবে করবে। এই যে শসা দেখতে পাচ্ছেন বীজ হিসাবে এটা করবে। প্রায় এখানে 15 শতক জমির উপর শসা করছে মাশাআল্লাহ। শসা ভালো হয়েছে। এই জন্য শসা আমরা করব নিজেরা খাওয়ার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। আমরা বেশি করে লাগালে বিক্রি করতে পারবো। এই শসা খাটটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শসা হয়েছে। এই কৃষক এখানে আমাকে যেটা বলল, যাবত 15 মণ শসা বিক্রি করছে। শসা আরও ছেলে হয়তো 5-7 মণ হবে। তো বাকি শসা পুরাট করতেছে, মানে বয়স্ক করতেছে, করে এগুলা বীজ হিসেবে বিক্রি করবে। ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।